প্রিয় বন্ধুরা, আজকে আমাদের মহেরা জমিদার বাড়ি পিকনিকের রান্নার কাজ চলছে। রান্না চলাকালীন সময় আমরা কিছু জায়গা দিয়ে ঘুরে আসবো। চলুন ঘুরে আসি। এই হচ্ছে রানীপুকুর। এখানে সুন্দর একটি আয়াত লেখা। বাবুর মুখে হাসি কোথায়? হাসি ছাড়া মুখ, পানি ছাড়া পুকুর। ছায়া নিবিড় একটি জায়গায়। রবিক ভাই, কয়টা ছবি তুলছেন? না, এখানে বসা শুনি। দুইটা 20 টাকা দেন। আমি একটু বসি। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি মহেরা জমিদার বাড়ির শিশু পার্কে। এখানে রয়েছে একটি বড় নাগরদোলা, পাশে রয়েছে দোলনা। এখানে আছে শিশুদের মজা করা কিছু। নাচতে নাচতে জানি আবার হারিয়ানা ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, ব্যথা পায় না আবার। কয়জন হলে ছাড়বেন? আর নাই আর নাই। আর ওই যে ওদের মিল করে উঠো। টিকিট কেটে বইসো, টিকিট ছাড়া উঠো না আবার। ট্রেনে বসবেন? টিকিট কাটছো? টিকিট কাটে বসো, টিকিট কাটে উঠো। ট্রেনে উঠবা? হ্যাঁ, টিকিট কাটো 30 টাকা টিকিট। আমরা এখন উঠছি ট্রেনে। যদিও অল্প কিছু জায়গা, এখানে বেশি দূর যাওয়া যাবে না, আর ভূতের বাড়ির ভেতরে ঢোকা যাবে না। তারপর আমরা ট্রেনে চড়বো। আসেন হুজুর। এই যে আমাদের ছেড়ে দিয়েছি আমাদের শীঘ্রই আমাদের ট্রেন জার্নি শেষ হবে ভাবতেছি। প্রিয় ভিউয়ার্স, এই শিশু পার্কের কাছেই রয়েছে মিনি চিড়িয়াখানা। এখানে রয়েছে অনেক হরিণ আছে, দুষ্ট বানর আছে, উট পাখি রয়েছে, ময়ূর। আমরা এখন এগুলো দেখব। আমাদের ছাত্ররা খাওয়ার তালে আছে। এই যেটা সম্ভবত অজগর সাপের জায়গা এখানে। ও না, অজগর হাঁস। এখানে রাজহাঁস রয়েছে, সোয়ান। এই যে দুষ্ট বানর। তোর আর বানর কি দেখবি? নিজের মধ্যে তো এটা স্বভাব আছে। হ্যালো, তুমি একটা কামড় দিতা, তাহলে তো বসে যেত সমান। বাবা, তোমার আম্মু কোথায়? কল দিলে তো তোমার আম্মু ধরতেছে না। এই যে হরিণ। আসো।
দেখছো চিড়িয়াখানা। এই যে সিংহলা হরিণ, সিংহলা হরিণ। সিংহলাটা পুরুষ হরিণ। প্রিয় বন্ধুরা, এখন আমরা রয়েছি ময়রা জমিদার বাড়ির পাখির খাঁচার নিকট। হরিণের খাঁচার দক্ষিণ পাশেই রয়েছে পাখির খাঁচা। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। এই যেটা হচ্ছে ময়ূরের খাঁচা, দুটি ময়ূর পেখম বিছিয়ে শুয়ে আছে। এটি হচ্ছে ময়ূরের একটা জাত। এটা ময়ূর, আরেক জাতের ময়ূর। এই যে ঈগল, ঈগল 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 বিলুপ্ত প্রাণী। ঈগল সচরাচর এখন দেখা যায় না, শুধু আমরা কয়েলের মধ্যেই দেখতে পাই ঈগল কয়েল। না ঘু 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 করে রাখতেছে। ওই যে কবুতর এখানে বাঘ বাকুম, ওইটা খরগোশের খাঁচা। খরগোশ আছে কি এখানে? চিত্রা হরিণ, অনেকগুলো হরিণগুলো অনেক সুন্দর, হৃষ্টপুষ্ট, স্ট্রং। ঘুরতে ঘুরতে এখন আমাদের খাবারের সময় হয়ে গিয়েছে। আমরা এখন খাবার খেতে চলে যাব। খাবারের পর্ব চলছে। নামাজে আছে নামাজ। হ্যাঁ ভাই, কি সালাদ দেওয়ার মানুষ খুঁজে পাইতেছেন না? বেশি হলে রেখে দেন। এই লিহন, এদিকে আসো। আরজু ভাই, খাওয়া যাচ্ছে কি? কষ্ট হচ্ছে না তো? দুইজনকে একটা খেতেছে আর খান খান। সাইদ ভাই, এই যে আসছি আপনার কাছে চলে আসলাম। আপনি অনেক আশা করতেছেন ভিডিও করার জন্য। হ্যাঁ, এই যে সাইদ ভাইয়ের সাথে আছে সাইদ ভাইয়ের মিসেস। আজকে তারা মোটামুটি হানিমুনের মধ্যে একটা এনজয় করতেছে। এই যে বিনা দাওয়াতে আসছিস সব। এই যে ফুলের রানী, কালকে বসন্ত গেছে। খান খাবার খান। সুরা ভাই বাড়তে যায় খাবেন এখনকার মতো ই খাই দেন, পোলাও খাই দেন, বাসায় যায় তরকারি খাবেন। কি আয়া তুমি কি খাচ্ছ? হ্যাঁ তুমি কি খাচ্ছ? আমাদের খাবারের বসার জায়গাটা কেমন হয়েছে? অনেক কমফোর্টেবল হয়েছে না? হ্যাঁ, অনেক মজা করে খাওয়া যাচ্ছে। আমরা চেয়েছিলাম বন ভোজন করার জন্য, বনে আসছি আমরা। গাছপালা আশেপাশে, বনের মধ্যে আছি আমরা। কি মহুয়া, তোয়া খাইতে পারতেছ? সমস্যা নাই, খাবার বেশি হলে প্যাকেটটা বাসায় নিয়ে যাবে সাথে করে, ফেলে দিও না। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি বিশাখা।
এই বিশাখা সাগরের পশ্চিম পারে রয়েছে মসজিদ। প্রচন্ড দর্শনার্থীদের ভিড়, আজকে অনেক দর্শনার্থী এসেছে এখানে, অনেক দর্শনার্থীদের ভিড়। পুকুরের ঘাটে রয়েছে, ঘাটের দুই পাশে তিনটি করে 6টি পিলার। এই হচ্ছে আনন্দ লজে ঢোকার প্রবেশদ্বার। এখানে কনক্রিটের তৈরি। সবাই এখানে স্মৃতি রাখার জন্য ছবি তুলে নিচ্ছে। চৌধুরী লজ নির্মাণকাল 1890 খ্রিস্টাব্দ। জমিদার বাড়ির স্থাপনাগুলোর মধ্যে চৌধুরী লজের অবস্থান ঠিক পূর্ব পার্শ্বে। চৌধুরী লজও একটি দ্বিতীয় 90 খ্রিস্টাব্দ। জমিদার বাড়ির দ্বিতলের নাম আনন্দ লজ। পশ্চিম ও প্রাচ্যের অনুপম স্থাপত্যশৈলী সুনিপুণ মিশেলে নির্মিত আনন্দ লজ এটি একটি দ্বিতল বাড়ি। এটিতে মোট 12টি কক্ষ আছে। এটা হচ্ছে আনন্দ লজ। তাই ওইদিকে ঢোকা নিষেধ, বের হোক। প্রশাসনিক ভবন। চমৎকার কারুকার্যে নির্মিত এই ভবনগুলো। পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ সাহেদ মিয়া। তারপর আমরা ভবনের বারান্দা দিয়ে হাঁটলাম। কিছু কইব না, কইলে পরে তো আর উঠে আসবো না। এখানে রয়েছে মহারাজ লজ, 1890 খ্রিস্টাব্দ। মহারাজ লজটি জমিদার বাড়ির সর্ববৃহৎ স্থাপনা। এতে রয়েছে সুপ্রশস্ত মোট 10টি কক্ষ। পশ্চিমা স্থাপত্য কলার মধ্যে প্রাচ্যের সৌন্দর্যের অপরূপ মিশেলে নির্মিত মহারাজ লজ। মহারাজ লজের পশ্চাৎভাগে নির্মিত টেনিস মাঠটি ছিল জমিদারদের নাট্য মন্দির। এর উত্তর পাশে ছিল এই টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ির প্রধান 3টি ভবনের মধ্যে মহারাজ লজ রয়েছে সর্বপশ্চিমে, মাঝখানে রয়েছে আনন্দ লজ এবং পূর্বে রয়েছে চৌধুরী লজ। এছাড়াও আরও বিভিন্ন ভবন রয়েছে। আজকের মতো আমাদের যাত্রা এখানেই শেষ। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমাদের যাত্রা শেষ হচ্ছে, বাড়ি ফেরার যাত্রা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।